আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি আমপারা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শিখতে চান, আমাদের ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি দেখেন, অতি সহজে আপনি শব্দে শব্দে বানান সহকারে রিডিং আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই বলেন আমি রিডিং করতে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আপনাদেরকে আমরা সহজ নিয়মকানুন অনুযায়ী আপনাদেরকে আমরা আজকে কোরআন শিক্ষা ক্লাসের মধ্যে আমরা বুঝিয়ে দিব কিভাবে কোন জায়গায় লম্বা হয়, কোন জায়গায় গুণনা হয়, কোন জায়গায় টান দিতে হয়। এটা আমরা সহজভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আপনারা যদি আমাদের সাথে সাথে পড়েন, চেষ্টা করেন, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ অতি সহজেই আপনি শিখতে পারবেন। আপনি চেষ্টা করতে হবে, সর্বোপরি আপনি চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার যদি কালামুল্লাহ শিখতে চান, আপনি সওয়াবের অর্জন করতে চান, যদি আখিরাতের মধ্যে এই কোরআনের খাতিরে, কোরআনের সুপারিশ দ্বারা যদি আপনি ধন্য হতে চান, তাহলে আপনি চেষ্টা করতে হবে, আমাদের সাথে সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের সাথে পড়েন, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সহি শুদ্ধভাবে। অনেকেই পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পারেন না, তো তাদের জন্য আমাদের আজকের এই ক্লাস। আমরা এখন পড়া শুরু করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবার بسم الله الرحمن الرحيم আইন মিম জবর আম, মিম জবর বা, আম্মা। এখানে দেখেন মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। মিম যদি মুশাদ্দাদ হয় ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, খেয়াল করেন, ওয়াজিব গুন্নার হরফ দুইটি। যদি মিমের মধ্যে এই যে তাসদীদ দেখছেন, তাসদীদ থাকে, তাহলে আমরা এখানে গুন্না করে পড়ব, এইভাবে গুন্না করব। আমার সাথে পড়েন, সাথে সাথে, আম্মা আম্মা, এভাবে আম্মা, একসাথে মাশাআল্লাহ। আম্মা, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সিন আলিফ জবর সা, ইয়া তা সা। এখানে উপরে আমরা এই যে একটা দেখেন মোটা চিহ্ন দেখছি, মোটা চিহ্নটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মধ্যে মুত্তাসিল। এই যে এখানে মোটা চিহ্নর বামে হামজা আসছে, এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। খেয়াল করেন, মধ্যে মুত্তাসিল বলা হয়। এমন চিহ্ন যদি আমরা দেখি, তাহলে আমরা এই জায়গার মধ্যে 4 আলিফ টানবো, এই জায়গার মধ্যে 4 আলিফ টানবো, এইভাবে আম্মা ইয়াতাসা, হামজা জবর আ, লাম ওয়া পেশ লু, আলু, নুন জবর না, আলুনা। এখানে এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, আমরা এখানে এক আলিফ টানবো। এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ এক আলিফ টানবো, খেয়াল করেন, মাদের হরফ এক আলিফ টানবো, এইভাবে আলু, 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 নুন জবর না, আলুনা। আমরা নুনকে সাকিন করে দিব, নুনকে সাকিন করে দিব। কারণ কি, আপনি বলবেন নুনকে কিসের জন্য সাকিন করব? এই নুনের পরে অক্ফের চিহ্ন আসছে, অক্ফের, এই কায়দাটা আপনি খেয়াল করে শুনেন। নুনের পরে অক্ফ আসছে, কোনো হরফে যদি কি হয়, কোনো হরফের পরে যদি ওয়াকফের চিহ্ন আসে, তাহলে ওই হরফকে সাকিন করে দিতে হয়। যদি জের জবর পেশ থাকে, জের জবর পেশ থাকলে সাকিন করে দিতে হয়। দুই জবর দুই জের দুই পেশ থাকলেও সাকিন করে দিতে হয়। তবে কয়েকটা কায়দা আছে, ওইগুলোর মধ্যে এক আলিফ টান হয়, এখানে নাই। আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা এখানে এটা মাথায় ঢুকিয়ে রাখেন যে আমরা এই নুনকে সাকিন করে দিব। আর এখানে এই আরেকটা কায়দা আছে, ওয়াও হচ্ছে গিয়া মাদের হরফ, মাদের হরফের বামে অক্ফের চিহ্ন আসছে, মাদের হরফের বামের হরফে অক্ফের চিহ্ন আসছে, এখানে মদ্দে আরজি বলা হয়।
মধ্যে আরজি 3 আলিফ পর্যন্ত টানা যায়। মধ্যে আরজি আমরা এই শেষে 3 আলিফ পর্যন্ত টানতে পারবো। এভাবে আমরা টানবো। আলু আলু খেয়াল করে শুনেন আবার শুরু থেকে। আমার সাথে পড়েন, আমার সাথে পড়তে হবে। আপনি যদি কালামুল্লাহ শরীফ শিখতে চান আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি নাজাত পেতে চান কোরআনের মাধ্যমে, তাহলে আপনি শিখতে হবে। আর শিখতে হলে একটু কষ্ট করতে হবে, আমার সাথে পড়তে হবে। একটু একটু যদি পড়েন, একটু একটু শুনেন খেয়াল করে কায়দাগুলো, নিয়মকানুনগুলো, আপনি অতি দ্রুতই, আমি আশা করি, আমি আশাবাদী, অতি দ্রুতই আপনি কালামুল্লাহ শরীফ শিখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে দেখবেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কোরআনের খাতিরে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলার রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো উত্তম ব্যক্তি তাকে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে কোরআন কারীম শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সকলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। শুরু থেকে ধরেন। আম্মা ইয়াতাসাআলুন, মাশাআল্লাহ, আমার সাথে পড়েন আবার একসাথে। আম্মা ইয়াতাসাআলুন, আইন জবর আ, নুন মুনজির নিন, আনিন আনিন। এখানে খেয়াল করেন, এই যে নুনের উপর তাসদীদ দেখা যাচ্ছে, এখানে নুন মুশাদ্দাদ বলা হয়। নুনের উপর যদি তাসদীদ থাকে, এখানে আবার আগে বলেছিলাম নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ। নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ যদি হয় তাহলে ওয়াজিব গুণা, এখানে আমরা ওয়াজিব গুণা করবো। নুনের উপর তাসদীদ আসছে, নুন মুশাদ্দাদ। নুন যদি মুশাদ্দাদ হয়, সন্দেশ সন্ধে পড়ুন আমার সাথে। নুন যদি মুশাদ্দাদ হয় ওয়াজিব গুণা হয়, নুন যদি মুশাদ্দাদ হয় ওয়াজিব গুণা হয়। এখানে এই যে নুন যদি মুশাদ্দাদ হয় ওয়াজিব গুণা হয়, নুনের মধ্যে মুশাদ্দাদ আসছে, আমরা এখানে গুণা করে পড়বো। এইভাবে গুণা করবো। গুণাটা কীভাবে করবো? এইভাবে, আনিন আনিন, আমার সাথে পড়েন। আনিন, নুন জবর না, বা জবর বা, না বা, হামজা লামজের ইল, আনিন নাবাইল, আইন জবর আ, জয়াজের জি, আজি, মিম জের মি, আজিমি, আনিন আনিন নাবাইল আযীম। আমরা মিমকে সাকিন করে দিয়েছি। আর মধ্যে আরজি, মাদের হরফের বামে, মাদের হরফের বামে অক্ষর চিহ্ন আসছে। যে মাদের হরফ হচ্ছে ইয়া, ইয়া যদি সাকিন হয়, ইয়া যদি সাকিন হয় আর তার বামে যদি অক্ষর চিহ্ন আসে, তাহলে আমরা এখানে আমরা ধরে নেব এটা কি মা ধরে না, এটা হচ্ছে এই কায়দাটা হচ্ছে মধ্যে আরজির কায়দা, নিয়ম। আমরা এখানে 3 আলিফ টানতে পারবো, 3 আলিফ পর্যন্ত টানবো। এইভাবে আমার সাথে পড়েন। আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম, আযীম। মাশাআল্লাহ। আপনারা যারা দেখছেন আমাদের ক্লাস, আমাদের কোরআন কারীম শিক্ষা ক্লাস, আমপারা শিক্ষা ক্লাস, সকলে লাইক করে দিবেন। যারা নতুন দেখবেন সকলে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে দিবেন। কারণ আপনার একটি লাইকের মাধ্যমে অপর দিনী ভাই বোনের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাবে, আল্লাহ তাআলার কালামের সুবাস পৌঁছে যাবে, উনিও শিখতে পারবে আর আপনিও সওয়াব অর্জন করতে পারবেন। উনি শিখলে আপনিও সওয়াব অর্জন হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রি সওয়াব। আপনি একটা লাইক করে দিলেন, অন্যজন শিখতে পারলো, আর এর কারণে আপনিও সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কত সহজ! আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজ অনেক সহজ করে দিয়েছেন।
তারপর হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এই যে তাসদিদ যদি হয়, কোনো হরফে যদি তাসদিদ হয়, ওই হরফকে দুইবার পড়তে হয়। হ্যাঁ, প্রথমে এইভাবে আমরা পড়বো, দেখেন হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, জালিয়াদের জি, আল্লাযী, 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 জজমলাইয়া মাদের, জেরের বাম পাশে জজমলাইয়া, জেরের বাম পাশে জজমলাইয়া, মাদের হরফ এক আলিফ টানতে হয়। হামিম পেশ হুম, আল্লাযী হুম, ফায়াজের ফি, জেরের বামে জজমলাইয়া, জেরের বামে জজমলাইয়া, মাদের হরফ এক আলিফ টানবো এখানে। ফি, এভাবে মাশাআল্লাহ আমার সাথে পড়েন একসাথে। ফি, ফি, হাজের হি, হুম ফিহি, মিম খপেশ মুখ, তা জবর তা, মুখতা, লাম জেরলি, মুখতালি, ফাওয়াপেশ ফু, নুন জবর না, মুখতালিফুনা। আমরা নুনকে সাকিন করে দিব, যেহেতু অক্ফের চিহ্ন আসছে, নুনকে সাকিন করে দিব। আর এখানে মাদ্দে আরজি, মাদের হরফের বামে অক্ফের চিহ্ন আসছে, মাদ্দে আরজি তিন আলিফ টানবো এইভাবে, মুখতালিফুন। আমরা আপনাদেরকে শব্দে শব্দে বানান সহকারে আপনাদেরকে আমরা সহি শুদ্ধভাবে সহজ নিয়মে কোরআন শিক্ষা দিচ্ছি। আপনারা যদি আমাদের সাথে পড়েন, ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনি সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ শিখতে পারবেন। আমাদের সাথে পড়েন, হুম ফীহি মুখতালিফুন।